কারণ যখন আপনারা বলছিলেন জব্বার ভাইয়ের হাত ধরে এই সংগঠনগুলোতে এসেছি, তো আমাকেও ভীষণ ভালো লাগছিল যে জব্বার ভাই শুধু সংগঠনে কাজ করে নাই, সংগঠন তৈরি করছে। ওনার জন্য হাত ধরে দিয়ে আমরা জড়ে ওনাদের সাথে আমি খুব বেশি সময় নিব না, আমি একটু বলতে চাই। সেটা হচ্ছে যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেকে বক্তব্য দিল, জলবায়ু পরিবর্তন করবার খুব চিন্তা ভাবনা করে আমার এই সহযোদ্ধারা, আমিও সেই চিন্তাটা করি। একটু জানাতে চাই, আমাকে একটু শুনবেন মনোযোগ দিয়ে। এই যে জলবায়ু চেঞ্জ, জলবায়ু পরিবর্তন, ক্লাইমেট চেঞ্জ, এই বিষয়গুলো না এখন এমন এক ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, সংগঠন করলেই আমরা কি করি, জলবায়ু নিয়ে কাজ করি। সংগঠন করলেই আমরা জলবায়ু নিয়ে কাজ করি, ক্লাইমেট নিয়ে কাজ করি, ক্লাইমেট বিষয়ক সেশন করতেছি, অমুক করতেছি। ঢাকায় 5 তারকা হোটেলে আমরা ক্লাইমেট আপনাদের বিপক্ষে যাচ্ছি না, হাসবেন না। এই যে সেশনে হয়তো বলেছেন যে আপনারা একটু রুট লেভেলে কাজ করেন, তৃণমূল পর্যায়ে কাজ করেন। প্লাস্টিকটা এক ভাই বললো যে প্লাস্টিক ব্যবহার কতটা যেন ব্যবহার না হয়, খুব ভালো কথা বলছে। আমি একজন জলবায়ু যোদ্ধা, আমি চাই প্লাস্টিক কতটা আমরা পরিহার করবো, কিন্তু এই কথাটা তিনি জব্বার ভাই আগে বলতে পারত। আমি আপনাদের ভুল করছি না, আমি সচেতন করার চেষ্টা করছি। ঢাকায় 4 দেয়ালের মাঝে যত সেশন করে আসছেন, আপনারা কয়দিন বসেছেন নিজের এলাকায় তৃণমূল পর্যায়ে সংগঠনগুলোকে নিয়ে? কেন বলছি জানেন? ডিএসও বাংলাদেশে অলরেডি এখানে আছেন। আমি দিনাজপুর জেলার ডিএসও জেলা সভাপতি ছিলাম দীর্ঘদিন, বর্তমানে নতুন কমিটি আসছে। তো ডিএসও বাংলাদেশ কি করে, 5ই ডিসেম্বর অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করে ঢাকায়। সেখানে যাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ছাত্র ছিলেন, অনেক বড় বড় মানুষ ছিলেন। ওইখানে সংসদ ভবনের মধ্যে জায়গা বক্তব্য দিয়েছিলাম যে আসলে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার প্লাস্টিক ব্যবহারটাকে নিষিদ্ধ করেছে ঠিকই, দায়িত্ব নেওয়ার পর করে 1 মাসের মধ্যে, কিন্তু প্লাস্টিকটা আমাদের কি ক্ষতি করে এটা আমরা জানি না, এটা জানাতে হবে। তো আমি আপনাদের বলছি, আপনারা যারা জলবায়ু নিয়ে কাজ করছেন, বক্তব্য দিচ্ছেন, আবারও বলছি হাত করে, আপনার বিরুদ্ধে আমি কথা বলছি না, কিন্তু ভাই প্লিজ আপনারা যারা জলবায়ু নিয়ে কাজ করতে চাচ্ছেন, শুধু বছরে একটা করে স্ট্রাইক পালন করতেছেন প্রেস ক্লাবের সামনে, সেটা পত্রিকায়, আমি হয়তো বুঝতে পারছি পত্রিকায় বড় বড় হেডলাইন ক্লাইমেট স্ট্রাইক আয়োজন করছে। আপনারা একটু রুট লেভেলে কাজ করেন না ভাই, আপনাদের স্বপ্ন অবশ্যই আছে, কাজ করবেন। এবং এই যে মানবতার কল্যাণে মানবপ্রেমী এই সংগঠনের ভাই আমি একটু বলছি, এই সংগঠনটাকে আপনারা পাশে পাবেন। আপনাদের ওই জায়গাটা আমি দেখতে চাই, আমি ওই সম্পর্কটা দেখে আপনাদেরকে নিই। অবশ্যই আমি 2-3টি কথা বলবো। সেটি হচ্ছে যে ইতালি দেখা আছে রংপুর বিভাগের মধ্যে এক ভাই বলে গেলেন, মনে হচ্ছে জানিদের কথা থেকে আসছিলেন উনি, রংপুরে পাওয়া যাচ্ছে না। কে বলছিলেন? আপনি বলছেন, হয়তো পাওয়া পাচ্ছেন না বলেই বলছিলেন, তাই না? আপনার জায়গাটা আরেকটু বিস্তৃত করেন, কিভাবে রক্তটা পাওয়া যাবে। সংগঠন যারা লিডার তাদের সঙ্গে পরিচিত বাড়িয়ে নেন। ওইখানে আমি যাবো না, ওই তার আগে যাবো আমি যে একজন স্বেচ্ছাসেবীর কাজ কি রক্তদাতা নিয়ে হাসপাতাল ক্লিনিকে যাওয়া আসা করা। আমি জানি না আমার সাথে আপনারা একমত হবেন কিনা। আমি একটু বোঝাতে চাচ্ছি আপনাদের, একজন ভাই যারা ছাত্র মানুষ, বিশেষ বছর সব ছাত্র অনেকে আছি আমরা, আমাদের কি মূল দায়িত্ব রক্তদাতা নিয়ে হাসপাতাল ক্লিনিকে শুধু ছুটে যাব? ভাই সপ্তাহে যদি 6 দিন তার রক্ত লাগে, আমরা কি 6 দিন রক্তদাতা নিয়ে হাসপাতাল ক্লিনিকে যাওয়া আসা করবো? এটা কি আমার দায়িত্ব? আমার কেরিয়ার পড়াশোনা নাই ভাই? আমরা ওই জায়গায় কাজ করি। আমরা সমাধান হয়ে যাবে। আমরা শুধু রক্তদাতা নিয়ে যাবো না, রক্তদাতা তৈরি করবো, এই চিন্তা ভাবনাগুলো আমরা রাখবো। আমি একেবারে শেষ করবো। সম্মানিত উপস্থিতি, আমরা পাঠক লাইব্রেরি একটা বিষয় আমরা জানি। আসুন না, আমরা এই যে ভয়াল যে একটা গ্রাস করছে আমাদের ক্যাসিনো গেমস, আপনারা কি একমত? আপনাদের এলাকায় খেলে না খেলে না বলেন তো? খেলে, অনেকেই খেলছে। ক্যাসিনো গেমস নিয়ে আপনি কি করছে জানেন? বাড়ি গাড়ি সম্পত্তি শেষ করে দিচ্ছে। এই ইন্টারনেট এই জায়গাগুলো, ভয়াবহ জায়গাগুলো
নিয়ে একটু আপনারা সংগঠন নিয়ে সচেতনতা বৃদ্ধি করেন। কারণ ফ্রি ফায়ার গেমস থেকে শুরু করে যেটা আসক্তি, যারা ফ্রি ফায়ার গেমস খেলে মা বাবার সঙ্গে একটা মনোমালিন্য ব্যবহার করে, এটা আপনারা সকলেই জানেন, নতুন করে বলতে হবে না। তো আমি লাইব্রেরি কথা কেন বললাম, আসুন না আমরা প্রত্যেক জনে যা সংগঠন করি, সংগঠক আছি, আমরা একটা করে লাইব্রেরি তৈরি করি, 10টা 15টা 20টা যতটুকু আগে সম্ভব আমরা বই রাখবো। আর এই লাইব্রেরিটা যে আমরা করছি, লাইব্রেরি হবে আমার সংগঠনে অফিস ঘর। আপনারা লাইব্রেরি আছে, কেউ আছেন এখানে? ও আচ্ছা, ধন্যবাদ আপনাদের। এবং বাকিদেরকেও বলবো যে এই জায়গাটা আমি খুবই ছোট মনে, আমি কিন্তু জ্ঞান দিয়ে নেই আপনাদের পায়ে হাত রেখে বলছি, ওইভাবে নেবেন না, আমি শুধু জানানোর জন্য বললাম। তো আপনাদের সাথে হাতে হাত রেখে কাজ করতে চাই আগামী দিনে। এই যে মানবতার কল্যাণে মানব প্রেমী, এক ভাই বলছিল 1000 জনকে নিয়ে প্রোগ্রাম করবো, আমিও স্বপ্ন দেখি সেটা জব্বার ভাইয়ের হাত ধরে, যে 1000 জনকে নিয়ে যেন আমি বিপুল বক্তব্য দিতে পারি। আজকে যেমন 100 জনের মাঝে বক্তব্য দিচ্ছি, 1000 জনকে নিয়ে যেন বক্তব্য দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে এরকম কোনো মানবিক অনুষ্ঠানে। আমি একজন মনোনীত চক্ষুদাতা, আমি মারা গেলে, আমি বিশ্বাস করছি না, তাই না? ক্ষমা চেয়ে নিচ্ছি সেটার জন্য। আমি মনোনীত চক্ষুদাতা, আমি মারা গেলে আমার 2 চোখে লেন্স দিয়ে কর্নিয়া দিয়ে 2 জন অন্ধ ব্যক্তি দুনিয়ার আলো দেখবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, যারা ধর্মীয় লাইনে আছেন, বিশেষ করে হুজুর ভাইয়েরা, আমার প্রিয় ভাইয়েরা, এই চক্ষুদানটা যে ধর্মীয় ভাবে একটা অনুমতি প্রাপ্ত, এরকম 21টা 25টা ভিডিও আমাদের কাছে আছে। বড় বড় ইসলামিক বক্তারা, ইসলামিক যারা বক্তব্য দেয়, বিভিন্ন ওয়াজ মাহফিল করে, তারাও কিন্তু এটাকে অনুমতি দিয়েছেন। ইসলামের দিক দিয়েও এটা করা যাবে। আপনাদেরকে আহ্বান করছি, আসুন না আমরা যারা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি আছে, সংগঠন, আমরা একটু চক্ষুদানের রেজিস্ট্রেশনটা করি। কারণ মারা গেলে মৃত্যুর পরে যেন আমরা ভালো কোনো কাজ করে যেতে পারি। কারণ 4.5 লক্ষ অন্ধ ব্যক্তি আছে আমাদের বাংলাদেশে, তারা যদি আমাদের চোখ দিয়ে দুনিয়ার আলো দেখে, এর থেকে ভালো কাজ আছে বলেন? তো আমাকে একটা হাততালি দেন দয়া করে। ধন্যবাদ।